নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। অকুশল কর্মীকে তাহার অনিচ্ছা সত্ত্বেও দুর্গতি প্রাপ্ত করায়। এই কথা বুঝেছেন? আমরা অকুশল কর্ম করলেও অকুশল কর্মের ফলে দুর্গতিতে উৎপন্ন হই, এটা কিন্তু আমরা কেউ চাই না। অকুশল কর্ম করতে আমাদের ভালো লাগলেও অকুশল কর্মের ফল কিন্তু আমাদের কারো কাছেই ভালো লাগে না। না লাগলেও কাজ করে ফেললে এই কাজের ফল অবশ্যম্ভাবী। আপনি যেহেতু অকুশল কাজ করে ফেলেছেন, এই অকুশলের ফল আপনাকেই ভোগ করতে হবে, এই কথাই এখানে বলা হচ্ছে। সেই জন্য অকুশলের অন্য নাম পাপ। অকুশলকে আরেকটা নামেও আমরা চিনি, সেটা হচ্ছে যে পাপ। আকুশলানি হি আত্মসামাঙ্গিনো সত্তে অনিচ্ছান্তেব আপায়ং পাপেন্তি তস্মা পাপ নীতি বুচ্চন্তি। শব্দাদি সুন্দর গুণযুক্ত বলিয়া এবং সৌভাগ্য উৎপাদন করে বলিয়া কুশলের অন্য নাম শোভন। কুশলকে আমরা আরেকটা নামেও চিনব, সেটা হচ্ছে যে শোভন। কুর পক্ষে যাহা শৈল্য স্বরূপ তাহাই কুশল, মানে খারাপ বা কু মানে কু বুঝেন তো না? সু মানে সুন্দর, কু মানে অসুন্দর বা খারাপ, এটা আর কি। হ্যাঁ, এই খারাপের বিরুদ্ধে শৈল্য সদৃশ্য, শৈল্য বলতে কাটা আর কি, শ্যাল সদৃশ্য, খারাপের সঙ্গে পুরো শ্যালের মতো করে বিদ্ধ করে, সেজন্য বলা হচ্ছে কুর পক্ষে যাহা শৈল্য সদৃশ্য তাহাই কুশল। খারাপকে ছেলের মতো করে বিদ্ধ করে শেষ করে দেয়, ধ্বংস করে দেয় বলে এই নামগুলোকে কুশল বলে আখ্যায়িত করা হচ্ছে। পুণ্যকে কুশল বলি, শোভন বলি। অথবা পাপ বিধ্বংসনে যাহা কুশ যুক্ত তাহাই কুশল।
পাপ বিধ্বংসনে যাহা কুশ যুক্ত তাহাই কুশল। এই কুশটা তো চিনলাম না। গুগলে একজনে দেখেন, শিল্পী বড়ুয়া কর শুক্র তালিবাস শব্দের অর্থ কি, এভাবে লিখলে আসবে গুগলের মধ্যে। যাই হোক, এই পাপ ধ্বংস করার জন্য এই কুশল হচ্ছে যে কুশের মতো কোন একটা অস্ত্র জাতীয় কিছু একটা আর কি, এজন্য ইহার নাম কুশল বলা হচ্ছে। অমিতা বড়ুয়া রূপবচর চিত্ত পড়েন। বান্তে কি ওই চিত্রগুলো পড়বো বান্তে, চিত্রগুলো? না, ওই যে 66 পৃষ্ঠা। হ্যাঁ বান্তে, আচ্ছা। রূপবচর চিত্ত, রূপবচর চিত্ত ধ্যান চিত্ত। কামাবচর কুশল চিত্তকে কি রূপে রূপবচর ধ্যান চিত্তে উত্তীর্ণ করা যায় তাহাই অতি সংক্ষেপে আলোচনা করিব। শুধু বিশুদ্ধ জলই যেমন মেঘে পরিণত হইতেও উন্মুক্ত বাতাসে বিচরণ করিতে পারে, তেমনি সেই বিশুদ্ধ চিত্তই ধ্যান চিত্তে উন্নমিত হইতেও শান্তিতে বিচরণ করিতে সক্ষম হয়। যিনি রূপচিত্ত বা ধ্যান চিত্ত উৎপন্ন ও গঠন করিতে সংকল্প করেন, তাহাকে অতি সাবধানে ন্যূন কল্পে পঞ্চশীল পালন করিতে হয় এবং তাহার নির্জন বিহারী হওয়া অন্তত সাময়িক নির্জনতা আবশ্যক। বাসগৃহজনিত জ্ঞাতি পরিজনজনিত সাংসারিক লাভ ক্ষতি, জনতা, কার্যভার, ধ্যান দেশ ভ্রমণ, শারীরিক ব্যাধি ও গ্রন্থাদি জনিত বাধা উৎকণ্ঠা পরিত্যাগ আবশ্যক। তৎপর তিনি উপযুক্ত গুরুর পরামর্শ অনুযায়ী তদ্ভাবে স্বীয় চরিতা অনুযায়ী কর্মস্থান নির্বাচন করিবেন। কর্মস্থান সমান ভাবনা কর্মের আলম্বন বা বিষয়। নির্বাচিত কৃষ্ণ বা আলম্বনে স্ত্রী দৃষ্টি আবদ্ধ করিয়া একাগ্রতার সহিত উহা চিত্তে মুদ্রিত করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে হয়। তৎপর সময়ে এমন এক অবস্থা উৎপন্ন হয় যখন ওই আলম্বন উন্মিলিত নেত্রে বা নিমিলিত নেত্রে সম পরিমাণে সুস্পষ্ট হয়। ওই চর্মচক্ষু দৃষ্ট আলম্বনের নাম পরিকর্ম নিমিত্ত এবং এই মনচক্ষু দৃশ্য আলম্বনের নাম উদ্গ্রহ নিমিত্ত। উদ্গ্রহ তো মনোগৃহীত। এই উদ্গ্রহ নিমিত্তে চিত্তকে একাগ্র করিতে করিতে সময়ে এমন এক অবস্থা উৎপন্ন হয় যেন ওই নিমিত্তের অভ্যন্তর হইতে এক নির্মল উজ্জ্বল আকার বহির্গত হইতেছে। এই অবস্থাপন্ন নিমিত্ত প্রতিভাগ নিমিত্ত। পরিকর্ম ও উদ্গ্রহ নিমিত্ত লইয়া যে ধ্যান তাহা পরিকর্ম ধ্যান। অকম্পিত প্রতিভাগ নিমিত্ত লইয়া যে ধ্যান তাহা উপচার ধ্যান। প্রতিভাগ নিমিত্তের উৎপত্তির সঙ্গে সঙ্গে চিত্তের পঞ্চ নিবরণ স্তম্ভহীন গৃহের দশা প্রাপ্ত হয়। এখানেই উপচার বা কামলোকের ধ্যান চিত্তের আরম্ভ। এই উপচার ধ্যানের চিত্ত কামাবচরের স্বগত জ্ঞান সম্প্রযুক্ত কৌশল চিত্ত। কিন্তু শুষ্ক বিদর্শক অরহত হইলে কামাবচরের সুমনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়াচিত্ত। এই উপচার ধ্যান চিত্তের প্রথম যবনের পারিভাষিক নাম পরিকর্ম, অর্থাৎ
ধ্যান চিত্ত উৎপত্তির পূর্বাবস্থা বা প্রস্তুত হইবার চিত্ত। দ্বিতীয় যবন উপচার, অর্থাৎ ধ্যান চিত্তের সমীপচারী চিত্ত। এই উপচারের পরবর্তী যবন অনুলোম। অনুলোম চিত্তক্ষণে চিত্ত সম্পূর্ণ নির্মল হইয়া ধ্যান চিত্তে পরিস্ফুট হইবার উপযুক্ত হয়। অনুলোমের পরবর্তী যবন গোত্রব। এই গোত্রব যবন পর্যন্ত কামাবচরের উপচার ধ্যান। এই গোত্রব যবনের পরবর্তী যবনই অপর্ণা যবন। এই অপর্ণা যবনই রূপাবচরের ধ্যান চিত্ত। প্রতিভাগ নিমিত্তের উৎপত্তিতে কামছন্দ, ব্যাপাদ, স্তনমিদ্য, উদ্ধত, কুকৃত ও বিচিকিৎসা এই পঞ্চ নিবারণ উত্থান শক্তি হীন হয় বলিয়া চিত্ত উপচার সমাধি প্রাপ্ত হয়। ধ্যানাঙ্গের উৎপত্তিতে অপর্ণার উৎপত্তি হয়। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতায় ধ্যান চিত্তের মুখ্য অঙ্গ বা উপকরণ। এত আর একটু এটা পরে ফেলবো বান্তে, একটু করে আছে তারপর কুসুম। অপর্ণা চিত্তের পূর্ণ একাগ্রতা, ইহাই পূর্ণ ধ্যানের অবস্থা। রূপবচর কুশল চিত্ত। এই প্রকারে সম্যক সমাধি দ্বারা শিলকে ভিত্তি করিয়া সম্যক স্মৃতি ও সম্যক ব্যায়ামের সাহায্যে উৎপন্ন করা যায়। এইরূপ চিত্তই কুশল গুরুকর্ম। আমরা এতটুকু করছি। রূপবচর চিত্তগুলো একবার আবৃত্তি করেন। রূপবচর চিত্তগুলো হচ্ছে যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত প্রথম ধ্যান কুশল চিত্ত। বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা সহিত দ্বিতীয় ধ্যান কুশল চিত্ত। প্রীতি, সুখ, একাগ্রতা সহিত তৃতীয় ধ্যান কুশল চিত্ত। সুখ, একাগ্রতা সহিত চতুর্থ ধ্যান কুশল চিত্ত। অপেক্ষা, একাগ্রতা সহিত পঞ্চম ধ্যান কুশল চিত্ত। বান্দা আরগুলো পড়তে হবে না? রূপবচর ধ্যানচিত্ত, কামবচর কুশল চিত্তকে কিরূপে রূপবচর ধ্যানচিত্তে উন্নীত করা যায়, এটাই আমরা শিখব এবং বুঝব। রূপবচর চিত্ত উৎপন্ন করলে আমাদের কি লাভ, এটা আমাদের জানা আছে কি? যারা আগে ক্লাস করেছেন তাদের জানা আছে রূপবচর চিত্ত উৎপন্ন করলে কি লাভ। আমাদের মধ্যে এতদিন যাবৎ যে চিত্তগুলো আমরা পড়ে আসছি, অকুশল, কুশল চিত্ত, অহেতুক চিত্ত, এগুলো যেমন আমাদের কাছে উৎপন্ন হয়, এই রূপবচর চিত্তগুলোও আমরা উৎপন্ন করতে পারি। ওই চিত্তগুলোও আমরা উৎপন্ন করতে পারি চাইলে। অকুশল চিত্ত ও আমাদের ওই হাতে গড়া জিনিস, আমরা এগুলো উৎপন্ন করতেছি। আমরা এগুলো উৎপন্ন হওয়ার জন্য সহযোগিতা করতেছি নাকি করতেছি না? কুশল বলুন আর অকুশল বলুন, এই সমস্ত চিত্তগুলো আমাদের ইচ্ছাতেই এগুলো সম্পাদিত হচ্ছে নাকি হচ্ছে না? ঠিক আমাদের
ইচ্ছা শক্তি থাকলে আমরা যদি ইচ্ছা পোষণ করি, রূপবচর চিত্তও আমরাই উৎপন্ন করতে পারি। এই উৎপন্ন করার কিছু সংক্ষিপ্ত কলাকৌশল এখানে আমরা শিখব। কিভাবে এই রূপবচর চিত্ত উৎপন্ন করা যায় এবং রূপবচর চিত্ত উৎপন্ন করলে কিরকম স্বস্তি আনন্দ লাভ হয়, এটাও আমরা এই পাঠের মধ্য দিয়ে জানব। একটা উদাহরণ উপমা দেওয়া হয়েছে এখানে। যেমন আমরা যদি কোথাও জল রাখি, পানি রাখি, এটা অন্য কোনো বিষয় মিশানো আছে, অন্য কোনো জিনিসপত্র মিশানো আছে বা ঘোলাটে পানি যদি হয়, এটা মেঘে পরিণত হইতে পারে না। যদি সেটা বিশুদ্ধ এবং পরিশুদ্ধ হয়, তখনই সেটা উন্মুক্ত হয়ে বাতাসে বিচরণ করতে পারে। এটা আপনারা কখনো দেখেছেন? আপনি যদি কিছু পানি ঘোলা করে রেখে দেন, মাটিযুক্ত করে রেখে দেন, মাটি গুলিয়ে রেখে দেন, কিছুদিন পরে মাটিগুলো থেকে যায়, বিশুদ্ধ জলই চলে যায়। আর যদি শুধু বিশুদ্ধ জলই রাখেন, তখন দেখবেন একদম পরিষ্কার, ওখানে আর কিছু নাই। জলগুলো সব বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে গেছে, মেঘ হয়ে গেছে। যেগুলো ভারী, এরকম কর্দমযুক্ত, কাঁচরা, নোংরা, এগুলো এইভাবে বাষ্পীভূত হতে পারে না, আকাশে উঠে যেতে পারে না, মেঘ হয়ে যেতে পারে না। মেঘ হয়ে যায় সেগুলোই যেগুলো পরিষ্কার পরিশুদ্ধ। এই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে, বুঝছেন? হ্যাঁ। তেমনি ঠিক একইভাবে শীল দ্বারা বিশুদ্ধ চিত্তই, শীলের দ্বারা বিশুদ্ধ চিত্তই ধ্যানচিত্তে উন্নীত হইতে ও প্রশান্তিতে বিচরণ করিতে সক্ষম। এটা একদম প্রথম সত্য। প্রথম হচ্ছে যে আপনার চিত্ত শীল দ্বারা বিশুদ্ধ হইতে হবে। ইতিমধ্যেই আমরা শীল সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। একদম খুব সহজতর ভাবে আমরা কি বুঝেছি শীল সম্পর্কে? কায়িকভাবে নিজেকে বিশুদ্ধ রাখা এবং বাচনিকভাবে বিশুদ্ধ রাখা। কিভাবে বিশুদ্ধ রাখা যায়? কায়িকভাবে হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন না করা। এই 4টা কায়বিশুদ্ধির জন্য যথেষ্ট। এই 4টা কাজ না করলে আপনার কায় বিশুদ্ধ রয়েছে, আপনি জানবেন। বাক বিশুদ্ধি, মিথ্যা, পিশুন, পৌরুষ, সম্প্রলাপ, এই 4 প্রকারের কথা না বললেই বাক বিশুদ্ধি রয়েছে বলে জানবেন।
এই দুই প্রকার বিশুদ্ধিকেই মূলত আমরা শিল বিশুদ্ধি বলি। পর্যায়ক্রমে আরও শিলের গভীরতা সম্পর্কে আমরা জানব এবং বুঝব। এই শিল বিশুদ্ধ চিত্তে উন্নিমিত হইতে ও প্রশান্তিতে বিচরণ করিতে পারে, অর্থাৎ এই রূপবচর চিত্তে উন্নীত হওয়ার জন্য এটা প্রথম সত্য, শিল বিশুদ্ধিতা লাগবে। যিনি রূপবচর চিত্ত বা ধ্যান চিত্ত উৎপন্ন ও গঠন করিতে সংকল্প করেন, তাহাকে অতি সাবধানে ন্যূনকল্পে পঞ্চশীল পালন করিতে হয়। আমরা পঞ্চশীলের কথা ইতিমধ্যেই বলেছি, কায় বিশুদ্ধ এবং বাক বিশুদ্ধতার মধ্য দিয়ে। এরপরে আসতেছে কি দেখেন, তাহার নির্জন বিহারী হওয়া অত্যাবশ্যকীয়। নির্জন বিহারী বুঝেন অমিতা বড়ুয়া? বানতে নির্জন মানে একটা নিরিবিলি জায়গা বা রুম। শিল্পী বড়ুয়া? নির্জন মানে তো একাকিত্ব ভাবে থাকা আর কি, মানে আলাদা। অন্য কোনো জন না থাকা, নির্জন। জন মানে আরো অন্য জন আছে আর কি, নির্জন মানে অন্য জন নাই। অন্য জন থাকলে এটা হবে না। এটাও একটা সত্য। কেমন মানে একাকী থাকতে হবে, নির্জন। আমাদের জন্য একটা সুবিধার কথা এখানে বলা হয়েছে, এই নির্জনতা আমরা স্থায়ীভাবে নিতে না পারলেও, স্থায়ীভাবে নির্জনতা আমরা না পাইলেও, সাময়িকভাবে হইলেও, যেমন আমরা যারা গৃহস্থ মানুষ আছি, সবার পক্ষে তো এই রূপবচর চিত্ত উৎপন্ন করার জন্যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সবাই তো আর পারে না, এটা সম্ভব না। তাদের জন্য এই সুবিধাটা বলা হচ্ছে, সাময়িক সময়ের জন্য হইলেও, কিছু সময়ের জন্য হইলেও আপনি এই নির্জনতা বেছে নেবেন, নির্বাচন করে নেবেন। বাসগৃহজনিত, জ্ঞাতি পরিজন জনিত, সাংসারিক লাভ ক্ষতি জনিত, জনতা, কার্যভার, দেশভ্রমণ, শারীরিক ব্যাধি, গ্রন্থাদি জনিত বাধা, উৎকণ্ঠা পরিত্যাগ আবশ্যক। প্রথম হচ্ছে যে বাসগৃহে কোনো সমস্যা থাকলে, আপনি একাকিত্ব বসে থেকেছেন, এখানে অন্য কোনো ধরনের উৎপাত হইলে, ঠান্ডার উৎপাত হয়েছে, গরমের উৎপাত হয়েছে, বা বৃষ্টির উৎপাত হয়েছে, অথবা সেই ঘরের মধ্যে নানান ধরনের হিংস্র প্রাণীর উপদ্রব হয়েছে, নানান জাতীয় সমস্যা, অথবা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বসার নাই, এরকম নানান সমস্যা থাকে না বাসগৃহজনিত, এগুলো আগেভাগে সমাধান করে আপনাকে বসতে হবে। বাসগৃহজনিত কোনো সমস্যা থাকলে হবে না। এক। দ্বিতীয়ত বলা হচ্ছে যে কি, জ্ঞাতি পরিজন জনিত,
কিছু, কিছু মানুষ আছে না সারাক্ষণ জ্ঞাতি ওটাকে ফোন করে, ওটাকে ফোন করে। এখন তো ফোনের দিন। আগে তো এরকম না। আগে দেখতে চলে যাইত। আ কয়েকদিন না দেখলেই মানে কলিজার মধ্যে কিরকম লাগে দেখতে চলে যাইত। বা কারোর মাধ্যমে খোঁজখবর নিত। আর এখন তো এগুলো কিছু দরকার নেই। কতক্ষণ পর, পর ফোন করা, কতক্ষণ পর, পর ফোন করা। হ্যাঁ? তো এই জ্ঞাতি পরিজনের খোঁজখবর নিতে, নিতে উনি আ ওলুঝুলু হয়ে যান, আউলিয়ে যান। আর উনার এই রূপবচর চিত্ত উৎপন্ন করা উনার পক্ষে সম্ভব হবে না। এই বাধাকে তিনি অতিক্রম করতে হবে যেকোনো প্রকারে। জ্ঞাতির সঙ্গে মেলামেশা এবং এই ফোনালাপ সহ নানান জাতীয় কার্যক্রম যেগুলো আছে, এগুলোকে সাময়িকভাবে ওনাকে বন্ধ করে ফেলতে হবে। কি বানাতে চাইলে, কি করতে চাইলে করতে হবে যেগুলো? অমিতা বড়ুয়া? বান্তা কি করতে চাইলে এগুলো করতে হবে যে? ধ্যান ধ্যান অনুশীলন রূপবচর করতে চিত্ত চাইলে উৎপন্ন করতে হলে রূপবচর এগুলো করতে হবে। রূপবচর চিত্ত উৎপন্ন করতে হলে হ্যাঁ, এগুলো না হলে যদি কেউ চায় যে কি আমি রূপবচর চিত্ত উৎপন্ন করব, তাহলে উনাকে এগুলো অবশ্যই এই করতে হবে। সে ভিক্ষু হোক, শ্রমণ হোক বা গৃহিণী হোক, যে হোক না কেন উনাকে এই কন্ডিশনগুলো মেনে নিতে হবে। তারপরে সাংসারিক লাভ ক্ষতি। সংসারের মধ্যে কোন দিন লাভ হলো, কোন দিন ক্ষতি হলো, এগুলো তো আমরা সবসময় হিসাব করি না? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, জমতেছে না কমে যাচ্ছে, এগুলো আমরা সবসময় হিসাব করতে থাকি। এই লাভ ক্ষতির চিন্তা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। লাভ ক্ষতির চিন্তা নিয়ে কোনো রকমের বিব্রত হওয়া যাবে না। এটা সাময়িক সময়ের জন্য হইলেও সম্পূর্ণরূপে আপনাকে বর্জন করতে হবে। খুব কষ্ট আছে না? এগুলো বাদ দিয়ে দেওয়া। সাংসারিক কোনো লাভ ক্ষতির হিসাব করা যাবে না। বান্দা ওই যতক্ষণ মনে করেন আমি 1 ঘন্টা বসতেছি, যতক্ষণ বসি ততক্ষণ তো মাথায় না আনতে পারলে তখনও তো কিছুটা হইলেও মানে উৎপন্ন হবে নাকি? হ্যাঁ, বুঝবেন আস্তে, আস্তে আরো যাচ্ছি আমরা হ্যাঁ। কথাগুলোতে, আরো যাচ্ছি। আহ, জনতা নিয়ে কি বোঝানো হচ্ছে বুঝতেছি না। জনতা, কার্যভার। আপনি কোনো কাজের ভার নিয়ে রাখলে ওই কাজের ভার বা দায়িত্ব যদি আপনার কাঁধে থাকে, ওই দায়িত্বের কারণেও আপনি এই রূপবচর চিত্ত উৎপন্ন করতে পারবেন না। সুতরাং কোনো কার্যভার থাকাও যাবে না। কোনো দায়-দায়িত্ব থাকা যাবে না। দেশ ভ্রমণ। দেশ ভ্রমণ করলেও এ এটা দেশ ভ্রমণও এটার পক্ষে অন্তরায়জনক। তখন আপনি দেশ ভ্রমণও করতে পারবেন না। শারীরিক ব্যাধি। শরীরে কোনো প্রকারের অসুখ-বিসুখ থাকলে তখনও আপনি এটা করতে সক্ষম হবেন না, পারবেন না। আগে শারীরিকভাবে আরোগ্য লাভ করতে হবে, তারপর করতে পারবেন। গ্রন্থ আদিজনিত বাধা। অনেকের বই পড়ার নেশা আছে। বই পড়ার নেশা বলতে বইয়ের মধ্যে তো আসলে সারা বিশ্ব আছে। যারা বই পড়েন তারা জানেন। সারা বিশ্ব ঘুরে, ঘুরে দেখতে হয় না। বই পড়লে তাদের সারা বিশ্ব দেখা হয়ে যায়। এবং বুদ্ধের এই পিটকীয় বইগুলো পড়লে তো সারা জগৎ সম্পর্কেও জানা হয়ে যায়। এমনে আমাদের নরমাল যেগুলো বিভিন্ন কবিদের বই রয়েছে, প্রাবন্ধিকদের বিভিন্ন লেখা গুচ্ছগুলো রয়েছে, এগুলো পড়লেও তারা ঘুরেছে, তারা ভ্রমণ করেছে, তাদের ভ্রমণ কৃত্যগুলো তারা এখানে তুলে ধরে। তো এগুলো পড়লে তাদের ভ্রমণের মতো করেই এই বিষয়টা যারা পাঠক তারা কিন্তু লাভ করে থাকে। আর এই পিটকীয়
বইগুলো পড়লে পুরো বুদ্ধের ত্রিপিটক সম্পর্কে বা পুরো জগৎ সম্পর্কেই তার অভিজ্ঞতা হয়ে যায়, জানা হয়ে যায়। আর এগুলোও একটা প্রত্যেকদিন করতে, করতে একটা অভ্যস্ত হয়ে গেলে ওটা পড়তেই ভালো লাগে। যাদের জ্ঞান অর্জন খুব সাধনা হয়ে গেছে তারা প্রতিদিনই জ্ঞান অর্জন করতে খুব ভালোবাসে। যাদের এরকম একটা বই নিয়ে যাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদের জন্য এটা বাধা। তারাও এই রূপবচর চিত্ত উৎপন্ন করতে পারবে না। বসবে আর মনে পড়বে ওটা পড়লে ভালো হইতো। ওটা তো খুব মজার বিষয় ছিল। ওখানে অর্ধেকের মধ্যে শেষ করে দিলাম। বাকিটা দেখলে ভালো হইতো। বাকিটা পড়লে ভালো হইতো। নাটকের মতো আরকি, আপনারা যেমন নাটক অর্ধেক দেখলে আর না কারেন্ট চলে গেলে কি একটা মাথা নষ্ট হয়ে যায়। এরকম আরকি। বাকিটা দেখার জন্য উৎকণ্ঠা থাকে। বাকিটা পড়ার জন্য উৎকণ্ঠা থাকে। সেজন্য বলা হচ্ছে যে গ্রন্থ আদিও এতে বাধা হয়। যে কোনো কারণে চিত্ত বা মন যদি উৎকণ্ঠিত হয়ে থাকে, ওইটা আইবো বাংলার, আইবের কথা আছিল বাংলার, আইবো বাংলার বা আপনি চুলাতে ভাত বসায় দিয়ে আসছেন, ওদিকে পুড়ে যাচ্ছে নি কোনো একটা উৎকণ্ঠা যেরকম আছে, হ্যাঁ? তারপরে অথবা আপনার ওদিকে ক্ষেতের কথা মনে পড়লে ওদিকে গরু খাই ফেলতেছে কোনো ক্ষেতটা। একটা উৎকণ্ঠা আমি বুঝাইতে পারছি কিনা কি জানি। এরকম নানান কারণে নানান বিষয়ে মানুষের মন উৎকণ্ঠিত হয়ে থাকে। এই উৎকণ্ঠিত বিষয়গুলো থাকা চলবে না। উৎকণ্ঠা থাকলে আপনি এই রূপবচর চিত্ত উৎপন্ন করতে ব্যর্থ হবেন, পারবেন না। উৎকণ্ঠা যেভাবে পরিত্যাগ করার দরকার সেভাবে আপনি পরিত্যাগ করতে হবে। তারপর তিনি উপযুক্ত অস্থিরতা হবে বানতে, অস্থিরতা তো হবে বানতে, হ্যাঁ, উৎকণ্ঠা অস্থিরতা হবে। তারপর তিনি উপযুক্ত গুরুর পরামর্শ অনুযায়ী যিনি এই রূপবচর চিত্ত উৎপন্ন করার জন্য যেই ধ্যানগুলোর মধ্য দিয়ে রূপবচর চিত্ত উৎপন্ন হয়, ওই ধ্যান যিনি করাইতে জানেন ওনার পরামর্শ অনুযায়ী অথবা গুরু যদি পাওয়া না যায় স্বীয় চরিত অনুযায়ী কর্মস্থান নির্বাচন করবেন। যেমন আপনারা এখন বই পড়তেছেন, বইই আপনাদের গুরু হতে পারে। বই বলতে ধর্মকায়িক বুদ্ধ বই মানে ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে যে ধর্মকায়িক বুদ্ধ। বুদ্ধ রূপকায়িক বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন। ধর্মকায়িক বুদ্ধ এখনও জীবিত আছেন। ধর্মকায়িক বুদ্ধের আয়ুষ্কাল কত? 5000 বছর। 2500 অতিক্রম হয়ে আছে। আরো 2500 বছরের থেকে কিছু সময় কম আছে না? সুতরাং আরো 2500 বছর বাঁচবে এই ধর্মকায়িক বুদ্ধ। এটা বই থেকে এই শিক্ষাগুলো নিয়ে আপনার চরিত্র নির্বাচন করা। এখানে কোন চরিত্রের মানুষ কি করে না করে এগুলো সবগুলো আপনি জানবেন এবং লিখে আপনার চরিত্রটা বের করবেন। ও আমি এই চরিত্রের মানুষ। ওই চরিত্রের মানুষের জন্য আলাদা আলাদা করে ধ্যান আছে। লোভ চরিত্রের জন্য কি ধ্যান, দেশ চরিত্রের জন্য কি ধ্যান, মোহ চরিত্রের জন্য কি ধ্যান। লোভ দেশ মোহ তিনটাই আমাদের কাছে আছে, কিন্তু কিছু বিষয় বেশি থাকে। শোনা যাচ্ছে না আপনার? হ্যাঁ, আচ্ছা এখন শোনা যাচ্ছে। কিছু বিষয় বেশি থাকে, কারো কাছে লোভ বেশি থাকে, কারো কাছে হিংসা বেশি থাকে, কারো কাছে মোহ বেশি থাকে। যার যেটা আধিক্য সেই আধিক্যতা অনুসারেই তিনি এই ধ্যানগুলো নির্বাচন করবেন, কোন ধ্যান তিনি করবেন। কারো কাছে শ্রদ্ধা বেশি, কারো কাছে বুদ্ধি বেশি, এক একজনের এক এক রকমের আছে। ওই অনুযায়ী ধ্যানও আছে। ওই ধ্যান নির্বাচন করে তিনি ওই ধ্যান করা শুরু করবেন।
এগুলো আমরা ক্রমান্বয়ে জানব কোন চরিত্রের মানুষের কাছে কোন ধ্যান উপযোগী। নির্বাচন করবেন কর্মস্থান ভাবনা, কর্মের আলম্বন বিষয়, আলম্বন বা বিষয়। নির্বাচিত কৃষ্ণ ভাবনা আলম্বনে, অর্থাৎ আপনি যেটা নির্বাচন করবেন ওই আলম্বনে স্থির দৃষ্টি আবদ্ধ করিয়া একাগ্রতার সহিত উহা চিত্তে মুদ্রিত করিতে পুনঃ পুনঃ প্রচেষ্টা করিতে হয়। আপনি আপনার চরিত্র অনুযায়ী যে আলম্বন গ্রহণ করেছেন ওই আলম্বনে চিত্তকে একাগ্র করে রাখতে হবে, যাতে আর এদিক সেদিক না হয়, একদম এক চিত্ত হয়ে। একাগ্র মানে বুঝেন, কিছুক্ষণ আমার লোভ হলো, কিছুক্ষণ হিংসা হলো, কিছুক্ষণ মোহ হলো, কিছুক্ষণ অলোভ হলো, কিছুক্ষণ অদেশ হলো, এগুলো হচ্ছে নানান সময় নানানভাবে চিত্ত চঞ্চলতা ঘুরাঘুরি করতেছে। এরকম ঘোরাঘুরি করা বাদ দিয়ে, যেমন আমরা আনাপান স্মৃতি ভাবনা যখন করি, কি বলি আমরা, এই নাকের অগ্রভাগে মনকে স্থাপন করে রাখা, স্থির করে রাখা, কোনো দিকে নড়াচড়া করতে না দেওয়া, একেবারে না। এটাকে বলা হচ্ছে একাগ্রতা। এইভাবে একাগ্রতা করতে হবে। কি করতে হলে, কি করার জন্য একাগ্রতা করতে হবে? যে রূপবতর চিত্ত উৎপন্ন রূপবত চিত্ত করার যারা উৎপন্ন করতে চাইবেন তাদেরকে অবশ্যই এই চিত্ত একাগ্রতার কলাকৌশল তিনি বারবার পুনঃ পুনঃ চেষ্টা করতে করতে তিনি নিজের মধ্যে এটা উৎপন্ন করবেন। তারপর সময়ে এমন এক অবস্থা উৎপন্ন হয় যখন ওই আলম্বন উন্মিলিত নেত্রে নিমিলিত নেত্রে সমপরিমাণে সুস্পষ্ট হয়। দেখতে দেখতে যে আলম্বন নিয়ে আপনি এখন ধ্যান শুরু করেছেন, এই ধ্যানটা আপনি চোখ খোলা অবস্থায় প্রথমে দেখা শুরু করেছিলেন, যেরকম এখন চোখ বন্ধ করলেও দেখতেছেন। এটা খোলা অবস্থায়ও যা, বন্ধ অবস্থায়ও তা, খোলা অবস্থায় যা, বন্ধ অবস্থায় তা। এরকম যখন সুস্পষ্ট হয়ে যায়, আলম্বনটা কোনো প্রকারের অস্পষ্ট থাকে না, সুস্পষ্ট হয়ে যায়। চোখ বন্ধ অবস্থাতেও সুস্পষ্ট হয়ে গেলে এটার নাম হচ্ছে যে পরিকর্ম নিমিত্ত। পরিকর্ম নিমিত্ত পুরো হয়েছে আপনার। অমিতাপুর পরিকর্মটা মনে রাখবেন, বুঝছেন? এটা চর্মচক্ষু দৃষ্ট যখন বলছে বান্তা, এটা চোখ খোলা অবস্থায়ও মানে ওই ধ্যান করা যাবে। চর্মচক্ষু দৃষ্ট আলম্বনের নাম পরিকর্ম। যেটা আপনি পরিকর্ম, চোখ খোলা অবস্থায় দেখবেন ওটার নাম পরিকর্ম পরিকর্ম। নিমিত্ত। এবং মনচক্ষু দৃষ্ট আলম্বনের নাম উদ্গ্রহ নিমিত্ত। যখন
চোখ বন্ধ করে ফেলবেন, তখনও সেম বিষয় সুস্পষ্টভাবে দেখতেছেন, তখন উদ্গ্রহ নিমিত্ত। করলে পরিকর্ম নিমিত্ত, বন্ধ করলে উদ্গ্রহ নিমিত্ত। কি দেখবেন? এতক্ষণ চোখ খুলে যেটা দেখছিলেন, যেই আলম্বন আপনি দেখছিলেন, সেটা চোখ বন্ধ করেও পরিষ্কার একইভাবে দেখার নাম হচ্ছে উদ্গ্রহ নিমিত্ত। এই পরিকর্ম এবং উদ্গ্রহ এগুলো লিখে রাখেন। প্রথম চোখ দিয়ে, চামড়া চোখ দিয়ে দেখা, এটা হচ্ছে পরিকর্ম। আর বন্ধ করে মনের চোখে দেখা উদ্গ্রহ নিমিত্ত। উদ্গ্রহ নিমিত্ত। এগুলো পরে লাগবে। হ্যাঁ, উদ্গ্রহ অর্থ মনোগৃহীত, মন দ্বারা গৃহীত, মানে মনে এটা গ্রহণ করে রেখেছে। এই উদ্গ্রহ নিমিত্তে চিত্তকে একাগ্র করতে করতে সময়ে এমন এক অবস্থা উৎপন্ন হয় যেন ওই নিমিত্তের অভ্যন্তর হইতে এক নির্মল উজ্জ্বল আকার বহির্গত হইতেছে। এই উদ্গ্রহ নিমিত্ত পর্যন্ত আমরা আসলাম। এই উদ্গ্রহ নিমিত্তের মধ্যে চিত্তকে একাগ্র করে রাখলে, এক জায়গায় করে রাখলে, নাড়াচাড়া না করলে, ছুটাছুটি না করলে, একটু সময়ের জন্য যদি নাড়াচাড়া না করি, তাহলে ওই নিমিত্তের অভ্যন্তর হইতে, যে নিমিত্তকে আমি এতক্ষণ যাবৎ দেখে রয়েছি, সেই নিমিত্তের অভ্যন্তর হইতে, মানে ওখান থেকেই, যেটাকে আমি এতক্ষণ দেখে রয়েছি, ওখান থেকেই এক উজ্জ্বল, মানে জ্যোতি বা আলো, লাইট, আলো, যে কোনো একটা কিছু আর কি, একটা এরকম একটা বিষয় বের হবে, বহির্গত হয়, ওখান থেকে ওটা আলোকিত হয়ে বের হয়। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে আগে বলেছিলাম ম্যাগনেটিক গ্লাসের কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? এগুলো অনেক আমরা ছোটবেলাতে হাত দিয়ে ধরেও অনেক সময় পাতা বা কাগজ পুড়ে ফেলতাম। তবে দীর্ঘ সময়, মানে যতক্ষণ এটা গরম হতে সময় লাগে, এতক্ষণ পর্যন্ত এটাকে এমনভাবে একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, কতটুকু দূরত্বে যাইলে এটা একদম সুচালো হয়ে পড়বে আলোটা। কেউ এটা চালাইছেন, যারা চালাইছেন তারা জানবেন। অমিতাভ বড়ুয়া তো চালান নাই এটা কখনো না, দেখেন ইয়া করেন নাই না, পরীক্ষা করেন নাই না। ও পাওয়ারই এই যে দেখে যে বুড়া মানুষে বই টই পড়ে যে একদম যাদের চোখ নষ্ট হয়ে যায়, এরকম এরকম গ্লাস লাড়ি ধরা কতগুলো আছে না, দেখেছেন না? এগুলো যদি সূর্যের মধ্যে ধরেন, অথবা এই লাইট জ্বলতেছে, আমি যদি লাইটের মধ্যে ধরি, হ্যাঁ, এই লাইটের মধ্যেও, অথবা লাইট বাদ দেন মোমবাতির মধ্যেও যদি এটা যদি এরকম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে যদি আমি এটা ধরি এবং এটার অপোজিট সাইডে যদি আমি একটা কাগজ রাখি, কাগজটা যদি কাগজের মধ্যে একটা সুইচের মতো করে একদম ছোট্ট জায়গাকে কেন্দ্রিত করে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যদি আমি এটা আলোটা লাগাইতে পারি, গ্লাসও লড়তে পারবে না, এই হাতের কাগজও লড়তে পারবে না। যদি রাখি ওখানে দেখবেন আগুন ধরে গেছে। বুঝছেন? ঠিক একইভাবে সাধক যখন উদ্গ্রহ নিমিত্তকে এভাবে এক মন বানিয়ে, আমাদের মন কয়টা? আমাদের মন তো একটা অনেক দূরে আছে।
মনের কোনো হিসাব পরিসীমা নাই। হ্যাঁ বন্ধু। ১ ঘন্টার মধ্যে কতগুলো মন উৎপন্ন হয় কোনো আমরা জানি? চিত্ত অনেক অনেক চিত্ত বাউল গান উৎপন্ন একটা হয়। আছে না? এই খুব এটা জনপ্রিয় গান ছিল একটা সময়ের, ও পাগল মন এত কথা হ্যাঁ বলে। বন্ধু। একটা গান ছিল না? এটা বাউল গান। এটা যারা সাধক লেভেলের মানুষ তারাই এই গানগুলো রচনা করে। তাদের চিত্তকে দেখে, দেখে মনকে দেখে, দেখে ওমা! এত সাংঘাতিক নাকি মন। হ্যাঁ? তো এদের লেখনী থেকে এই কথাগুলো বের হয়ে আসে আরকি। আমাদের এই যে এতক্ষণ যাবৎ যে চিত্রগুলো পড়ে আসলাম, এগুলো ঘন্টার মধ্যে, মিনিটের মধ্যে কত রকমের চিত্ত পরিবর্তিত হয়ে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা একেকটা মন। এতগুলো মন বানালে হবে না, ওই একটা মন বানিয়ে রাখতে হবে। ওই আলম্বনগতই এখন মন। অন্য কোনো মন উৎপন্ন হবার সুযোগ নাই সেখানে। হ্যাঁ? এভাবে যদি হয় তাহলে ওই আলম্বন থেকে একটা আলোক নিঃসরণ হবে। ওখানে যেরকম কাগজে আগুন ধরে যাচ্ছে, স্থির করে রাখলে ঠিক ওই জায়গাতেও আপনি যখন স্থির করে রাখবেন, এখানে আলোক বের হবে। এই অবস্থাপন্ন নিমিত্ত প্রতিভাগ নিমিত্ত। এটা ৩ নাম্বার। হ্যাঁ বন্ধু। পরিকর্ম, উদ্গ্রহ, প্রতিভাগ। প্রতিবাদ। যখন এরকম আলোক দেখবেন, উজ্জ্বল আলোক নির্গত হচ্ছে, ওই নিমিত্ত থেকে মানে একদম মনে হচ্ছে যে এটা থেকে একদম জ্যোতি বের হচ্ছে, আলো বের হচ্ছে এরকম মনে হবে। এরকমভাবেই আপনি ওই নিমিত্তকে দেখবেন। তখন বুঝবেন যে এটা প্রতিভাগ নিমিত্ত। নিমিত্ত মানে একটা অবস্থা আরকি। হ্যাঁ চোখ বন্ধু। খুলে যেরকম দেখেছেন, যে দৃশ্য আপনার কাছে দেখা বাহ, দিয়েছিল, ওটা পরিকর্ম। চোখ বন্ধ করে দেখেছেন, ওটা উদ্গ্রহ। ভালো। এখন চোখ বন্ধ করে দেখা অবস্থায় এটা লাইটেড বা জ্যোতিষ্ক হয়েছে। আলো এটা বাড়িয়ে পরিকল্পনা। দিলে যেরকম হয় আরকি। হ্যাঁ, এ এটা প্রতিবাদ নিমিত্ত। এখন আপনি আলো বাড়িয়ে দিলে যেকোনো একটা কিছুতে এতক্ষণ অন্ধকার, অন্ধকার একটু, একটু দেখেছেন। এখন এটাতে পুরো আলো বাড়িয়ে দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করে দেখতেছেন যে দেখলে যেরকম হয়, এখনো ঠিক সেরকম। এটা পুরো আলো বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে প্রতিভাগ নিমিত্ত। ৩ নাম্বার। পরিকর্ম ও উদ্গ্রহ নিমিত্ত লইয়া যেই ধ্যান তাহা পরিকর্ম ধ্যান। চোখ বন্ধ এবং চোখ খোলা অবস্থায় দেখা আলম্বন নিয়ে যে ধ্যান আছে এটাকে আবার পরবর্তীতে পুরোটাকে একসঙ্গে পরিকর্ম ধ্যান নামেও আখ্যায়িত করা হয়। বুঝছেন? হ্যাঁ বন্ধু। অকম্পিত প্রতিভাগ নিমিত্ত লইয়া যে ধ্যান তাহা উপচার ধ্যান। যখন চিত্ত অকম্পিত রয়েছে, অকম্পিত মানে হচ্ছে যে নড়াচড়া করতেছে না, অন্য চিত্ত হচ্ছে না। একটা চিত্ত থেকে যাচ্ছে, ওই যে আমরা প্রতিভাগ নিমিত্তের কথা বললাম না? এই হ্যাঁ বন্ধু। প্রতিভাগ নিমিত্তের মধ্যে অকম্পিত থেকে ধ্যান চালিয়ে যাওয়া বা একাগ্র করে রেখে একাগ্রতা অবস্থায় রেখে দেওয়া, রেখে দিয়ে ধ্যান করার নাম, ওই অবস্থার নাম হচ্ছে যে উপচার। উপচার ধ্যান। এটা লিখে রাখেন। এই কয়েকটা জায়গায় এগুলো সব হ্যাঁ। পয়েন্ট করে রাখতে হবে। এটা হচ্ছে যে উপচার ধ্যান। প্রতিভাগ নিমিত্তের উৎপত্তির সঙ্গে সঙ্গে যখন আপনার প্রতিভাগ নিমিত্ত উৎপত্তি হয়, ওই যে প্রতিভাগ নিমিত্ত কি, কি? ওটা থেকে একদম আলোক রশ্মি বের হচ্ছে এমন অবস্থা যখন তৈরি হবে, তখন
আমাদের চিত্তের যে পঞ্চনিবরণ আবৃত্তি করেন একজনে। পঞ্চনিবরণ বলতে কামচন্দ, ব্যবদ, স্তনমিদ্ধ, উদ্ধত্ত, কুকৃত, বিচিকিৎসা। হ্যাঁ, এই পঞ্চনিবরণের দশা কিরকম হবে দেখেন। ঘরের স্তম্ভহীন খুঁটি গৃহের না থাকলে ঘরটা যেমন ধবাস করে পড়ে যায়, ঘরের খুঁটির সবগুলো যখন ভিতরে ভিতরে ওই পোকা খেয়ে ফেলে হঠাৎ ধবাস করে পড়ে যায় না ঘরটা, হ্যাঁ, অথবা দেওয়াল আছে ভিতরে, দেওয়ালগুলো সব অঁদুরে খেয়ে সদর বদর করে ফেলছে, ধপাস করে পড়ে যায় পুরো গুদাম ঘরটা, হয় না এরকম? হ্যাঁ বানতে এই হয়। যেরকম পড়ে যায়। এই যখন সাধক যখন উদ্গ্রহ নিমিত্ত থেকে প্রতিভাগ নিমিত্ত যখন আয়ত্ত করে রাখে, আয়ত্তভূত হয়, তখন ওনার পঞ্চনিবরণ আর দাঁড়িয়ে থাকতে পারে না। পঞ্চনিবরণ ওনার আশেপাশে আর আসতে পারে না। আর কামছন্দ অর্থাৎ আপনি চোখ দ্বারা কোনো কিছু দেখলে এগুলো বারবার যে দেখার ছন্দ উৎপন্ন হয়, বাহ খুব সুন্দর ছিল আর একটু দেখি, খুব সুন্দর ছিল আর একটু দেখি, এটা কামছন্দ। একটা শব্দ শুনেছেন, আবার উহ খুব সুন্দর ছিল শব্দটা, আবার শুনি, কামছন্দ। নাক দিয়ে একটা সুন্দর গন্ধ পেলেন, আবার ওই গন্ধটা পেতে ইচ্ছে করে, বাহ খুব সুন্দর, কামছন্দ। ত্বকের মধ্যে, স্পর্শের মধ্যে আমার এমন কিছু ভালো লাগার বিষয় আছে, বারবার আমার এই বিষয়গুলো টাচ করতে ইচ্ছে করে, ধরতে ইচ্ছে করে, কামছন্দ। জিহ্বা দিয়ে আমরা খেতে ইচ্ছে করি, রস আস্বাদন করতে ইচ্ছে করি, কামছন্দ, বারবার ইচ্ছে করে, কামছন্দ, বা ওটার প্রতি একটা ভালো লাগা। এই ভালো লাগা সবসময় আমাদেরকে আকৃষ্ট করে রাখে। এই সমস্ত ভালো লাগাকে অতিক্রম করে এর থেকে আরো একটা বেশি ভালো লাগার অবস্থা আমাদের এখানে হয়ে যায় বলে, তখন আমার কাছে এই পঞ্চনিবরণের অবস্থাগুলো, কামছন্দ আমার কাছে আর উৎপন্ন হতে পারে না। দীপেন বাবু বুঝছেন কামছন্দ কেন উৎপন্ন হতে? প্রত্যেকটা মানে লজিক বরাবর যাচ্ছে এগুলো। আপনার কাছে যখন এটা উৎপন্ন হয়ে যাবে, তখন এই কামছন্দ আপনার কাছে আর উৎপন্ন হওয়ার সুযোগ নাই। যেমন মানুষে একদিকে একটা ২ টাকার নোট আছে, আর একদিকে ২ কোটি টাকা আছে। এদিকে যাইতে যতক্ষণ সময় লাগবে, ওদিকে যাইতে ততক্ষণ সময় লাগবে। নিশ্চয়ই সে ২ টাকার দিকে যাবে না, ২ কোটি টাকার দিকেই যাবে। হ্যাঁ, তাহলে ওই ২ টাকা একদম ভ্যালুলেস হয়ে গেছে না? ঠিক এই রূপবচর না, প্রতিভাগ নিমিত্ত যখন মানুষের উৎপন্ন হয়, সাধকের উৎপন্ন হয়, তখন লোকীয় চিত্তের, লোকীয় আস্বাদন জনিত সমস্ত বিষয়গুলো ওই খুঁটিহীন ঘরের মতো ধপাস করে পড়ে যায়, আর দাঁড়িয়ে থাকতে পারে না। ব্যাপাদ, কামছন্দ ব্যাপাদ মানে মানুষকে হিংসাও এমনি এমনি করে না, একটা মজা পায়, হিংসা করে করেও একটা সেখান থেকেও রস আস্বাদন করে। কাউকে হিংসা করতেছে, ওই হিংসা বরাবর যদি কাজ হয়, আমি চাচ্ছি যে ওর কোনো উন্নতি না হোক, শ্রীবৃদ্ধি না হোক, একদম শ্রীবৃদ্ধি না হলে, উন্নতি না হলে ও কি পায়? একটা তৃপ্তি পায়, মজা পায়। হ্যাঁ, তো এই জাতীয় মজা তৃপ্তি ওনার এখন আর এগুলো ভালো লাগবে না, কারণ তিনি প্রতিভাগ নিমিত্তকে
তিনি সুগঠিত করেছেন, সেভাবে রেখেছেন। ওনার ওগুলোতে এখন মন মানসিকতা থাকবে না। মানে কাউকে হিংসা করার মতো মানসিক অবস্থা ওনার তখন নাই। তারপরে কি? থিনমিদ্য, ব্যাপাদ স্তনমিদ্য আলসি, আলসি ভাব, জড়তা ভাব, সারাক্ষণ শুই ভাব, এই সমস্ত তালগুলো উনার আর ভাল লাগবে না। উনার ইচ্ছা করবে যে ওই প্রতিভাগ নিমিত্তর মধ্যে যেই মজা রস আস্বাদিত হচ্ছে ওগুলোই ওনার কাছে প্রিয় এবং খুব আস্বাদনীয় মনে হবে। ওগুলোতেই তিনি নিমগ্ন থাকবেন। এটা আলস্য তন্দ্রা এগুলো ওনার কাছে ভাল লাগবে না। আরেকটা কি যে? স্তনমিদ্য, উদ্ধত কুকৃত অদ্যত্ত ক্রকৃত্য, কৃপণতা স্বভাবও ওনার কাছে আর তখন থাকে না। চিত্তের উদ্ধত্ত ভাব, চঞ্চলতা চঞ্চল করতে ইচ্ছে করবে না, কারণ এটা চঞ্চল করলে যে এই অবস্থাটা চলে যায় উনি জানে তখন। সেজন্য চঞ্চলতা করে না, চুপচাপ করে একটা জায়গাতে স্থির করে রাখে। এই অদ্যত্ত ক্রকৃত্য, কৃপণতা ভাব তখন ওনার কাছ থেকে চলে যায়। অদ্যত্ত ক্রকৃত্য, বিচিকিৎসা। বিচিকিৎসা বলতে এই বিচিকিৎসা এবং আমাদের একদম শ্রোতাপত্তি মার্গফলের বিচিকিৎসা আর এই বিচিকিৎসার মধ্যে তফাৎ ব্যবধান আছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। এভাবেও বুঝতে পারেন বিচিকিৎসা, এই যে এই রূপবচর চিত্ত সম্পর্কে আগে কোনো রকমের ভিন্ন মত, ভিন্ন ধারণা থাকলে এটা উৎপন্ন করা যায় না, এটা সম্ভব না, এই না সেই না, এ জাতীয় নানান ধরনের এটা নিয়ে বিভ্রান্তি থাকলেও এটা তিনি যখন নিজেই এখন পেয়ে গেছেন, নিজের হাতেই যখন হস্তগত হয়েছে, নিজের চোখেই যখন এটা দেখতেছেন, ওটা নিয়ে ওনার কোনো আর বিভ্রান্তি আর নাই। এই বিচিকিৎসাও এভাবে আপনি নরমালি এটা ওই পর্যায়ের মানে লোকোত্তর পর্যায়ের তো এখনো হচ্ছে না, এটা তো রূপবচর, হ্যাঁ? তো এটা এতদূর পর্যন্ত এটার সীমানা থাকবে। এই বিচিকিৎসা রূপবচর চিত্ত নিয়ে যত বিচিকিৎসা ছিল ওনার কাছে এটা আর থাকবে না, উনি এই চিত্ত অধিকার করার কারণে। সন্দেহ থাকবে না কি কোনটা? হ্যাঁ, সন্দেহ থাকবে না, এই চিত্ত নাই আছে এরকম গুজব মনের মধ্যে যেটা আগে ছিল এটা ওনার কাছে থাকবে না। যেহেতু তিনি পেয়েই গেছেন, আছে যে তিনি নিজের চোখে দেখেই গেছেন, এটা থাকবে না। শেষ হয়েছে 5টা না? হ্যাঁ, 5টা শেষ হয়েছে। এখানেই উপচার বা কামলোকের ধ্যান চিত্তের আরম্ভ। উপচার ধ্যান অথবা উপচার ধ্যানও বলা যায় এটাকে, অথবা কামলোকের ধ্যান চিত্তের আরম্ভ। এখনো রূপবচর চিত্ত হয়নি, এটা কামবচর চিত্ত, তবে কামবচরের একদম লাস্ট পর্যায়ের অবস্থা এটা, চরম পর্যায়ের আস্বাদনগুলো। কারণ এখন ওনার কাছে কামবচর বিষয়গুলো ভালো লাগতেছে না। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম না, চোখ দিয়ে দেখার বিষয় যেটা আমরা আগে তুষ্ট হয়ে যেতাম, সন্তুষ্ট হয়ে যেতাম, ওটাতে তিনি আর এখন তৃপ্ত না। হ্যাঁ, এবং পুরো 5টা বিষয়ের যে স্পন্দন, স্পর্শ, যে মজা লাগার একটা ব্যাপার ছিল, ওই মজা থেকে আরো উন্নত মানের মজা তিনি পান কামবচর চিত্ত হইলেও। তখন তিনি কামবচর চিত্ত হইতে এটা কিন্তু একটু উন্নত, খুবই উন্নত জায়গার মধ্যে তিনি অবস্থান করেন তখন। এই উপচার ধ্যানের চিত্ত কামবচরের সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত। এটা আমরা কামবচরের যে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক সহস্কারিক চিত্ত পড়েছিলাম না?
হ্যাঁ বাবা। ওই প্রথম চিত্তটা এটা। প্রথম চিত্ত হইলেও এটা শতভাগ মার্ক দেওয়া যায়। বুঝছেন? এটা যেহেতু আমি নিজে অনেক কষ্টে সুন্দর করে এটা বানানো আমার ধ্যান চিত্ত, হ্যাঁ? ওই যে 10 প্রকার কুশল কর্মপদ পড়েছেন না? দানশীল হ্যাঁ ভাবনা, বাবা। এটা ভাবনা। ভাবনা কুশল পড়েছেন না? এটা কামবচর হ্যাঁ বাবা। কুশল ভাবনা আরকি। কিন্তু সূক্ষ্ম বিদর্শক রহৎ হইলে কামবচরের সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়াচিত্ত। আমরা আমরা উপাচার সমাধি পর্যন্ত আলোচনা করেছি না? হ্যাঁ বাবা। এই উপাচার সমাধি পর্যন্ত গিয়ে সাধক এর যদি বিপাসনা জ্ঞান যদি থাকে, আমরা বিপাসনা জ্ঞান সম্পর্কে পরে জানতেছি, কেমন? এই জায়গাতে সেটা মিলিয়ে নিতে হবে পরে। আমি সেগুলো এখন আলোচনা করতে যাচ্ছি না, কেমন? আচ্ছা। যদি বিপাসনা জ্ঞান থাকে, এই উপচার ধ্যানের মধ্য দিয়েই তিনি বিপাসনা করতে পারেন। যদি বিদর্শন আরোপ করেন, তাহলে ওই বিদর্শন আরোপের সঙ্গে সঙ্গেই ওনার চিত্ত মুক্ত হয়ে যায়, অরহত হয়ে যান। যদি অরহত হয়ে যায়, তখন কিন্তু এই চিত্ত হবে কি? ক্রিয়াচিত্ত। সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়াচিত্ত। ক্রিয়াচিত্ত। অথবা অথবা অরহত হওয়ার পরেও এই ধ্যান চিত্ত ক্রমে এভাবেই উৎপন্ন করেন। বিবিধ কারণে এই ধ্যানকে উপভোগ করার জন্য, নির্বাণকে উপভোগ করার জন্য এই চিত্ত দিয়েই হেঁটে আসতে হয়। আবার এই যে কোনো একটা আলম্বনকে কেন্দ্র করে এভাবেই তারা চিত্তকে ইয়ে করেন, সমাধিস্থ করেন অরহতরাও। যখন এভাবে করে করে যান, সেই অবস্থাতে সেই চিত্ত, একই চিত্ত আসবে, তখন ওই চিত্তের নাম হচ্ছে যে ক্রিয়াচিত্ত। আর সাধারণ জনের যেটা হয়, মানে প্রথমবার যারা করতেছে বা এখনো কামবচরে রয়ে গেছে, তাদের জন্য এটা হচ্ছে যে সমনুষ্যগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত, মহাকুশল চিত্ত। বুঝছেন এখন না? আমরা আজকে দূর পর্যন্ত থাকি, আরো আলোচনা আছে এটার, না? 68 পৃষ্ঠাটা আলোচনা করব কালকে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে ওই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন তাদেরকে ওই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের প্রভাবে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, অনির্বাণ কালাবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদাই জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।